আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অশেষ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ক্লাস 9 এ যারা পড়েন ক্লাস 9-10 এ তাদের ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মোশন অর্থাৎ গতি নিয়ে কিছু আলোচনা করব। গতি নিয়ে বোঝার ক্ষেত্রে আপনাদেরকে আগে জানতে হবে বেগ, ভেলোসিটি, তারপরে ত্বরণ, মন্দন, সরণ, এরকম কয়েকটা সাবজেক্ট। আর আপনাদেরকে ওই অধ্যায়ের মাঝখানে থাকবে গ্যালিলিও সূত্র অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্র, গ্যালিলিওর গতির সমীকরণ, এরকম কয়েকটা জিনিস থাকবে। এই সকল জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। কোনো একটা বিষয় যদি আপনার দক্ষ হতে হয় তাহলে আপনাকে ওই বিষয়ের উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আপনার তৃতীয় অধ্যায়ে মোটামুটি হাতে গোনা কয়েকটা বিষয় আছে, অর্থাৎ প্রথম দিকে আপনাকে পড়ানো হবে ব্যাক, সরণ, ত্বরণ, এরকম কয়েকটা সাবজেক্ট। অর্থাৎ ব্যাককে বি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এরকম 2-4টা জিনিস পড়ানো হবে। তারপরে পড়ানো হবে আপনাকে ওই গতির সমীকরণটা। গতির 4টা সমীকরণ আছে, অর্থাৎ গতির 4টা সমীকরণ বিজ্ঞানী গ্যালিলিও যে 7টা সমীকরণ আবিষ্কার করেছেন, এই 4টা সমীকরণগুলো পড়ানো হবে। এর মাধ্যমে আপনি অতিক্রান্ত দূরত্ব, আদি বেগ, শেষ বেগ, সময়, ত্বরণ এগুলো নির্ণয় করতে পারবেন। তারপর রয়েছে আপনার পড়ন্ত বস্তুর সূত্র। কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়বে, এটা পড়ার সময় কি কত স্পিডে পড়বে, কত উচ্চতা থেকে পড়বে এবং কিভাবে পড়বে, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর যেমন পড়ন্ত বস্তুর কথা বলা হয়েছে, এর পাশাপাশি বলা হবে নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ একটা বস্তু উপর থেকে পড়লে এই বস্তুটার বিভিন্ন জিনিস কিভাবে বের করবো, আবার একটা বস্তু যখন নিক্ষেপ করবো এই বস্তুটার জিনিসটা কিভাবে নিক্ষেপ করা, কিভাবে বের করতে পারবো। অর্থাৎ একটা নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ, নিক্ষিপ্ত বস্তুটা কত সময় অর্থাৎ 30 মিটার উচ্চতা উঠবে, এরকম কয়েকটা জিনিস। অর্থাৎ আপনার যদি স্বাভাবিকভাবে বলতে গেলেন ক্লাস 9-এর এই মোশন গতি ফিজিক্সের গতি অধ্যায়টা একেবারে সোজা। এখানে হাতে গোনা প্রায় 3টা জিনিস আছে। এই 3টা জিনিস সম্পর্কে আপনারা যদি একটু করে পড়াশোনা করে একদম একটা অঙ্ক যদি 4 বার 5 বার করে কয়েকটা সূত্র, এই যেমন পড়ন্ত বস্তুর সূত্র, এর গ্যালিলিও 3টা সূত্র আছে, নিক্ষিপ্ত বস্তুর সূত্র আছে, এগুলো যদি কয়েকবার অর্থাৎ একটা সূত্র যদি 4-5 বার করে লেখে পড়তে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই এমন কোনো সৃজনশীল না যে আপনারা আটকাবেন। অর্থাৎ ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার হয়ে থাকে। তাই আজকে আপনাদেরকে অধ্যায় সম্পর্কে পরিচিত করলাম। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে বেগ, সময়, ত্বরণ এবং এই সূত্রাবলী নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের আলোচনাটা দীর্ঘায়িত করব না, আমরা শর্ট করে অল্প অল্প শিখবো এবং যা শিখবো তা একেবারে সারা জীবনের জন্য শিখবো, যাতে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার লেভেলে কাজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকে